রামু তখন মাথা নিচু করে প্রিয়ার পোশাকের ভিতর দিকে একখানা প্লাস্টিকের নল ঢুকিয়ে ধীরে ধীরে ফু দিচ্ছে, যেন সে কোনো চিকিৎসক, আর এই কাজটা হচ্ছে জটিল কোনো মেডিকেল অপারেশন। আর প্রিয়া, সে তো চোখ বন্ধ করে স্বর্গ সুখে ভাসছে। আহা রামু, কি ঠান্ডা হাওয়া, আরো ফু দাও, আরো। গরমটা যেন একেবারে গলে গিয়ে বেরিয়ে যাচ্ছে। বলতে বলতেই প্রিয়া বিছানার চাদরে গড়িয়ে পড়ে। রামুর মুখে ঘাম, হাতে নল, মুখে ধোয়া, চোখে বিরক্তি, কিন্তু মুখে চিরচেনা চাকরের হাসি। আমার গরম লাগছে। এই যে নলটা দেখছিস, এটা জামার ভিতরে ঢুকিয়ে ঠান্ডা বাতাস ঢোকা চাই। ফু দে। রামু মাথা চুলকে বলল, জি? জামার ভিতরে নল? হ্যাঁ রে, এটা এখন নতুন থেরাপি আমি আবিষ্কার করেছি, নাম দিলাম ফু থেরাপি। ফু দে, ঠান্ডা লাগবে। রামু বাধ্য চাকরের মতো নলটা জামার ভিতরে ঢুকিয়ে ফু দিতে লাগলো, ধীরে ধীরে, নিঃশব্দে। ফুয়ের শব্দ যেন এক ধরনের ঝিরঝিরে কবিতা। প্রিয়া মুগ্ধ, চোখ বন্ধ করে গুনগুন করতে লাগলো। নল দিয়ে হাওয়া যায়, মনটা হয় হালকা, শরীরে বাজে শীতল সুর, গরম দে পাল্টা। রামুর ফুয়ে বাঁচল প্রাণ, লাগলো যেন বৃষ্টি। এমন থেরাপি পাবে না কেউ, খুঁজে দেখ ভাই চিষ্টি। এই সময় দরজায় এক ঝড় খচমচ শব্দ করে ঢুকে পড়ে ডবকা বুড়ি। হাতে তার পুরনো পাইপ, মুখে আগুনে দৃষ্টি। এটা কি হচ্ছে এখানে? চেঁচিয়ে উঠলেন তিনি। প্রিয়া চোখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে বোন, এটা ফু থেরাপি, জামার ভিতর ঠান্ডা হাওয়া। মেডিকেলি প্রমাণিত না হলেও আমার আবিষ্কার। ডবকা বুড়ি দম ধরে বলে উঠলেন, এইসব হাওয়া পাওয়ার বালাইতেই তো আমার স্বামী বলেছিল তোমাদের পরিবারে পাগলামি ডিএনএতে আছে। তখন বুঝিনি, এখন বুঝছি। রামু ইতিমধ্যে ফু বন্ধ করে গুটি গুটি পেছনে দাঁড়িয়ে গেছে। ডবকা বুড়ি হাঁপাতে হাঁপাতে বললেন, এইসব নাটকীয়তা আর হাস্যকর আচরণ দেখে তুই তো দেখছি মানসিক হাসপাতালে। এই সময় ঘরে ঢুকল প্রিয়ার ছোট বোন ঝিলিক। দিদি, আমিও করব ফু থেরাপি, আমার গরম লাগছে বলে সে নিজের জামার ভিতরে স্ট্র ঢুকিয়ে ফু দিতে শুরু করল। পাইপ হাতে বুড়ি দেখে মাথায় পড়ে বাজ, বলে, এই বাড়ি ফাদরে ভাই, পাগলদেরই আজ। ডবকা বুড়ি কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন, তোমরা দুই বোন তো একে অপরকে ছাড়াও। আর রামু, তুই তো চাকরি করতে এসে নাটকে ঢুকে পড়েছিস। রামু তখন মাথা নিচু করে বলল, আমি তো শুধু ফু দিচ্ছিলাম দিদিমণি। ডবকা বুড়ি হাত তুলে থামিয়ে বললেন, থাম, তোকে আর একদিনও এ বাড়িতে রাখা যাবে না। এই মুহূর্ত থেকে তোর ছুটি, চল এখান থেকে। এই কথা শোনা মাত্রই প্রিয়া বিছানা থেকে উঠে নিজের পরা প্যান্ট খুলে একেবারে রামুর দিকে ছুড়ে দিল। হাতে প্রিয়ার প্যান্ট, মুখে থরথর কাঁপুনি। নাও রে, যাইতে হলে একটা স্মৃতি তো রেখে যা। রামু হতবাক। এদিকে ডবকা বুড়ি মুখে হাত চাপা দিয়ে চেয়ে আছেন। ডবকা বুড়ি ধপ করে বসে বললেন, এবার যদি আমি পাইপে ফু দিতে বসে যাই তাহলে কার দোষ বলবি? হ্যাঁ? প্রিয়া হেসে গড়িয়ে পড়ছে। ঝিলিক ফু দিচ্ছে, রামু দৌড়ে বেরিয়ে যাচ্ছে, আর বাইরের বাতাসে মিলিয়ে যাচ্ছে একটাই সুর, কি ফু ফু, ছুটির ফু।